Hello, hello, hello. Hey guys, I am back with another BAM video. Yup, চলে আসলাম আমি আবার আরেকটা ভিডিও নিয়ে। ওকে, বাই দ্য ওয়ে গাইস, আমি আমার লাস্ট ভিডিও কিন্তু এখানে এভাবে দাঁড়ায় থেকে একই দিনে, এখন থেকে ঠিক 10 মিনিট আগেই ভিডিওটা আমি এক্সপ্লেন করলাম। তো ওটাই তো তোমরা যারা যারা দেখো নিও ভিডিওটা, তো অবশ্যই সময় সুযোগ থাকলে দেখে নাও। আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমার লাইফে আমি ফার্স্ট টাইম অক্টোপাস ফ্রাই ট্রাই করলাম। তো ওটা আমার জীবন আমার মানে কেমন লাগলো, আমি ওটা আবার দ্বিতীয়বার খাবো কিনা, ওটার দাম কেমন ছিল, মান কেমন ছিল, প্লেস কেমন ছিল, সব কিছুই আমি তোমাদেরকে বলবো এই ভিডিওতে। ওকে, জি হ্যাঁ, আর এই ভিডিওটা হবে একটা ছোট্ট ভিডিও। তো তাই তো বাই দ্য ওয়ে গাইস, কথাবার্তা কম বলি। আর আমি তোমাদেরকে যেমনটা আমি আমার এক্সপ্লেন ভিডিওতে করি, সেটা হচ্ছে কোনো রেস্টুরেন্টে গেলে সবার প্রথমে আমি ওই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা দেখাই, তারপরে খাবার দেখাই, তারপরে খাবার খাওয়ার ভিডিও দেখাই। তো এই ভিডিওতেও ঠিক সেরকমই করবো, সেম টু সেম হবে আমার অন্য ভিডিওর মতো। তো তোমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে তোমরা যাও যে আগে রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা দেখে ফেলো। ওটা অ্যাকচুয়ালি রোড সাইড ক্যাফে টাইপের। ওকে, জি হ্যাঁ। তো যাই হোক, ওখানে আমার তো প্লেসটাও দেখা লাগে, বাট প্লেসটা সেরকমভাবে আমি না দেখে আমি বেশিরভাগ সময় খেয়াল করি স্টাফদের বিহেভিয়ার আর খাবারের মান। তো তোমাদেরকে আমি যদি খাবারের মান আর স্টাফদের বিহেভিয়ার এগুলো দেখানোর আগে আমি যদি তোমাদেরকে এই বিষয়ে বলেই দিই, তো ভালোই ছিল। ওকে, খাবারের মানও ভালো ছিল, স্টাফদের বিহেভিয়ারও ভালো ছিল। বাই দ্য ওয়ে গাইস, ওটা ছিল ঢাকাতে বেলি রোড পার হয়ে আশেপাশে করে একটা প্লেসে, আমি এক্স্যাক্টলি লোকেশনটা জানি না। তো ওটা ওটা আর কি আমি কোনো একটা ফেমাস ফুড ব্লগারকে দেখে আমি আর কি ওই প্লেসে গেছিলাম। জি হ্যাঁ। তো ওখানে আমি ছিলাম আর আমার একটা ফ্রেন্ড ছিল। তো আমি অর্ডার করেছিলাম অক্টোপাস ফ্রাই, আর আমার ফ্রেন্ড অর্ডার করেছিল পিয়াজি। তো অক্টোপাস ফ্রাইয়ের দাম ছিল 4 পিস ছিল মাত্র। তো ওটার দাম ছিল 200 টাকা, আর পেঁয়াজির দাম ছিল 50 টাকা। আর পানি নিয়েছিলাম আমরা, তো পানির দাম ছিল 20 টাকা। তো খাবারের চেহারাটা তোমরা আগে দেখো, তারপর আমি তোমাদেরকে টেস্ট সম্পর্কে বলছি। যাও। ইয়াপ, তো এটাই ছিল খাবারের চেহারা। ওকে, অক্টোপাসটা দেখে মনে হচ্ছে না যে ওটা 200 টাকা দাম, বাট খাওয়ার সময় ভালো লাগলো আবার মন্দও লাগলো। তো 200 টাকা মানা যায় আর কি ওটা সে। ওকে, জি হ্যাঁ। আর বাই দ্য ওয়ে গাইস, আমি না খুবই অসুস্থ মনে হতে পারে, আমাকে দেখে একটু টেনশন মনে হতে পারে। আমি 4-5 দিন বাইরে ছিলাম, তো আমার সব কিছু অগোছালো হয়ে গেছে, তো ওগুলা নিয়ে একটু টেনশনে আছি। তারপরে একটু কেমন জানি ভালো লাগছে না, শরীরটা একটু মানে একটু রিল্যাক্সেশনের দরকার আছে আমার। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে আমি ভিডিও করছি, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, জি হ্যাঁ। আর এখন আসি তোমাদেরকে খাবারের টেস্ট সম্পর্কে যদি আমি তো বলি, তো খাবার খাওয়ার আমি ভিডিও করে রেখেছি, বাট টেস্ট সম্পর্কে আমার খেয়ে কেমন লাগলো সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। তো অক্টোপাসটা আমি আর দ্বিতীয়বার জীবনে খাবো না, ওইখানে যে খাবো না যে তা না, আমি হয়তো আমার লাইফে কোথাও আমি নিজের টাকা দিয়ে কিনে আমি আর অক্টোপাস খাবো না, কারণ অক্টোপাসের টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। কেমন জানি একটু রাবার টাইপের অক্টোপাস। ওকে, মানে কোনো মাংসের মতো না, একটু রাবার টাইপের, চুইংগাম টাইপের, এরকম টাইপের একটু টেস্ট। এখন কেমন বলবো বলো, বাট কিনেছিলাম তাই খাইলাম। আর এমনি পেঁয়াজি যেটা ছিল সেটা তো ভালোই ছিল, সেটা আর কি আমি খেয়েছি। একটা সালাদ দিয়ে দিয়েছিল, তো ওটা আরো বেশি ভালো লাগছিল। ওকে, ইয়া। তো যাক, আমি আর কি খাবার খাওয়ার একটা ছোট ভিডিও করে রেখেছি, তো তোমরা সেটা দেখো। তো এটাই ছিল আমার আজকের ভিডিও ডুড। আজকের ভিডিওটা আর কি আমি এখানে একই জায়গায় দাঁড়ায় থেকে দুইটা ভিডিও শুট করে নিলাম। তো আমার হাত লিটারালি ব্যথা করছে, আমি আর কোনো ভিডিও বানাবো না, এক্সপ্লেন কিছু করবো না। তোমরা আবার স্টেপ বাই স্টেপ আমার ঢাকাতে যে আমি কি খেলাম, আরো অনেক বেশি ফেমাস ফেমাস খাবার খেয়েছি, ওগুলাও আসছে। আমি ফ্যান্টাসি কিংডমেও গেছিলাম, তো ওটাও আসছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে করে রাখো সাবস্ক্রাইব। আর তোমাদের অক্টোপাস খাওয়ার অভিজ্ঞতা কেমন, তোমাদের কেমন ভালো কেমন লাগে না অক্টোপাস খেতে, বা সি ফুড কাদের কেমন কি ভালো লাগে, ওটা অবশ্যই কমেন্টে বলতে পারো।
জি হ্যাঁ, তো আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার, এটা কিন্তু মন থেকে, ওকে, মন থেকে, পকেট থেকে না। জি হ্যাঁ, টাটা।